আজকে আমরা দেখব কিভাবে বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে অর্থাৎ ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে ইএফট অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো যায়। যদিও এই টাকাটা ইনস্ট্যান্ট যায় না, কিন্তু সময় লাগে, তারপরেও এক ব্যাংক থেকে কিভাবে আর এক ব্যাংকে ইএফটি এর মাধ্যমে টাকা পাঠানো যায় এই প্রসেসটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। এক্ষেত্রে আমি শাহজালাল ইসলামী ব্যাংক অর্থাৎ SJIBL থেকে ইউসিসি অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে টাকাটা পাঠাবো। তাহলে চলুন দেখি কিভাবে শাহজালাল ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে ইউসিবি ব্যাংকে টাকা পাঠানো যায়। তাই প্রথমে শাহজালাল ইসলামী ব্যাংকের যে অ্যাপটা আছে সেটাকে ওপেন করে নিচ্ছি। এখন শাহজালাল ইসলামী ব্যাংকের এই অ্যাপে আমাকে লগ ইন করতে হবে। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। আমার লগ ইনটা হয়ে গেছে। এখন আমাকে ট্রান্সফার করতে হবে। দেখেন একদম উপরের দিকে ট্রান্সফার নামের একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। শাহজালাল ইসলামী ব্যাংকের অ্যাপে এই জায়গায় ট্রান্সফার অপশনটা দেখাচ্ছে। আপনি অন্য কোনো ব্যাংকের অ্যাপ ব্যবহার করলে এটা হয়তো অন্য কোনো জায়গায় দেখাবে, তবে অবশ্যই ট্রান্সফার অপশনটা থাকবে। আপনি খুঁজে বের করে সেটাতে ক্লিক করে এর ভিতরে প্রবেশ করবেন এবং এখানে মোট 6টা অপশন দেখাচ্ছে। টু উন অ্যাকাউন্ট অর্থাৎ আমি যদি আমার নিজের অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্ট নিতে চাই, তাহলে কিভাবে নিতে হবে? টু আদার অ্যাকাউন্ট অর্থাৎ এই শাহজালাল ইসলামী ব্যাংকেরই অন্য একটা অ্যাকাউন্টে যদি নিতে চাই, তাহলে কিভাবে নেওয়া যায় সেগুলা দেখাবে। তারপরে আদার ব্যাংক অর্থাৎ শাহজালাল ইসলামী ব্যাংক না হয়ে অন্য ব্যাংকে যদি নিতে চাই, তাহলে আমার ক্ষেত্রে আমি দুইভাবে নিতে পারবো। একটা হচ্ছে ইএফটি আর একটা হচ্ছে আরটিজিএস। তো আমি আজকে দেখাবো কিভাবে ইএফটি এর মাধ্যমে নেওয়া যায়। এছাড়াও এখানে আপনি বিকাশে নিতে পারবেন, নগদে নিতে পারবেন। এগুলা থাক, কারণ আমি দেখি কিভাবে ইএফটি এর মাধ্যমে নেওয়া যায়। ট্রান্সফার বাই ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে, কিন্তু এখানে সময় লাগে প্রায় 24 ঘন্টা। তো এখানে সোর্স অ্যাকাউন্ট, সিলেক্ট সোর্স অ্যাকাউন্ট অর্থাৎ আমি কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাবো সেটা এখানে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখানে একটা সোর্স অ্যাকাউন্ট সিলেক্ট করে দিই। আমার এখানে একটাই অ্যাকাউন্ট, সেটাকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে ডেস্টিনেশন অ্যাকাউন্ট অর্থাৎ আমি কোন অ্যাকাউন্টে পাঠাতে চাই সেই অ্যাকাউন্টটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে প্লাসে চাপ দিয়ে সেই অ্যাকাউন্টটা আগে অ্যাড করে নিই। যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট অ্যাড করা নেই, সেহেতু আমি অ্যাড করার জন্য প্রথমে এখানে চাপ দিচ্ছি। তারপরে এখানে দেখুন লেখা আছে সিলেক্ট ব্যাংক এবং এখানে ড্রপ ডাউন আছে, সিলেক্ট ব্যাংকের উপর চাপ দিয়ে আমি এখান থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকটা সিলেক্ট করে নিব। অর্থাৎ ইউসিবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। ব্রাঞ্চ থেকে আমি কোন ব্রাঞ্চে আমার অ্যাকাউন্টটা অর্থাৎ যে অ্যাকাউন্টে আমি টাকা পাঠাচ্ছি সেটা কোন ব্রাঞ্চে সেটা আমি সিলেক্ট করে নেব। এটা হচ্ছে পাবনা ব্রাঞ্চে, আমি এখান থেকে খুঁজে পাবনা ব্রাঞ্চটা সিলেক্ট করব। পি দিয়ে পাবনা, পাবনা ব্রাঞ্চটা আমি সিলেক্ট করে নিলাম। পরে রিসিভার নেম অর্থাৎ কে রিসিভ করবে তার নামটা এখানে দিতে বলছে। SAYET মেডিকেল সেখানে রিসিভারের নেমটা চাইছে, যেভাবে অ্যাকাউন্ট আছে সেভাবে দেয়া দরকার, কিন্তু সেভাবে নিচ্ছে না। হয়তো হচ্ছে সবগুলা ক্যারেক্টার এখানে দেয়া যায় না, এই জন্য। এই যে সমস্যা কি, SAYET সাইড, সেখানে হয়তো ক্যারেক্টারের একটা লিমিট আছে, যার জন্য এর বেশি দেওয়া যাচ্ছে না, তাই আমি সাইড মেডিকেল দিয়ে রাখলাম। এখানে দিচ্ছে হচ্ছে অ্যাকাউন্ট যে ইনফরমেশন সেটা 6651। একটু ভালো করে মিলিয়ে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা, সেটা হচ্ছে 0352 035211200 000 000 66651 6651
51। এরপরে রাউটিং নাম্বার দেওয়ার অপশন নাই, এই জায়গায় আপনি অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিয়ে দেন কারেক্টভাবে। মেডিকেল হল, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার। এই জায়গায় আমি লিখতে পারলাম, এই জায়গায় আমি লিখে দিলাম অ্যাকাউন্ট নাম্বারটা। আচ্ছা, তারপরে আমি ডান চেপে অ্যাকাউন্টটাকে সেভ করে নিলাম। 0087 এখানে সামনে কিছু একটা অ্যাড হয়েছে দেখতে পাচ্ছি। যাই হোক, আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি আরো একবার মিলাই নিই। তারপরে আমি এটাতে ক্লিক করে এখানে অ্যাড করে নিলাম। এখানে আমার যে ডেস্টিনেশন অ্যাকাউন্টের জায়গায় সাইড মেডিকেল হলটা অ্যাড হয়ে গেছে। এখন এই জায়গায় অ্যামাউন্ট দিতে হবে, আমি কত টাকা আসলে তাকে পাঠাতে চাই। আমি তাকে 60,000 টাকা পাঠাতে চাচ্ছি, এজন্য এখানে আমি 60,000 টাকা লিখলাম এবং এখানে পারপাস লিখতে হবে। আমি লিখলাম বিজনেস, BUSINESS, বিজনেস, বিজনেস পারপাসে আমি 60,000 টাকা পাঠাচ্ছি। তাহলে আপনি একটু দেখে নেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে, তারপরে যাকে পাঠাচ্ছেন সেই ইয়েটা ঠিক আছে কিনা, নাম্বারটা ঠিক আছে কিনা, এবং অ্যামাউন্ট যেটা পাঠাচ্ছেন সেটা ঠিক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি সাবমিটে ক্লিক করবেন। আমি দেখছি আমার সবকিছু ঠিকঠাক আছে, এজন্য আমি সাবমিটে ক্লিক করছি। সাবমিট। এখন ইউ আর ট্রান্সফারিং অ্যামাউন্ট 60,000 ফ্রম অ্যাকাউন্ট এত টু অ্যাকাউন্ট এত, অর্থাৎ অ্যাকাউন্ট থেকে যে আর একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করছি সেটার একটা কনফার্মেশন চাইছে, তাই আমি আসলে ট্রান্সফার করতে চাচ্ছি, এই জন্য আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম। এখন একটা সিকিউরিটি কোড আমার মোবাইলে SMS এর মাধ্যমে আসবে, ওই কোডটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। আমি অপেক্ষা করি সিকিউরিটি কোডটা আসে। আচ্ছা, সিকিউরিটি কোডটা আমাকে মোবাইলে না দিয়ে সিকিউরিটি কোডটা দিয়েছে আমাকে ইমেইলে। ইমেইলে সিকিউরিটি কোডটা হচ্ছে 76 66 71, এবং মোবাইলেও একই কোডটা দিয়েছে, সেটা হচ্ছে 76 66 71। 76 66 71। আচ্ছা, কোডটা মিলাছে কিনা আমি আরেকটু দেখে নিই। 76 66 মিলাছে, সেক্ষেত্রে আমি কোডটা লেখা হয়ে গেছে, আমি রানে ক্লিক করলাম। এখন আমাকে একটা ট্যাক্স আইডি দিছে, এত টাকা ফ্রম এত না এত এত দিয়েছে, যেটা আমাকে প্রিন্ট করতে বলছে। আমি প্রিন্টে ক্লিক করলাম। এখানে প্রিন্টের অপশন আসছে। আচ্ছা, আমাকে বলছে যে আমার অ্যাকাউন্ট থেকে 60,000 টাকা ডেবিট করা হয়েছে। একটু ভালো করে সিস্টেমে চেক। ডিয়ার কাস্টমার, বিডিটি 60,000 ডিবিটেড ফ্রম অ্যাকাউন্ট এত অন এত অ্যাজ পার ইনস্ট্রাকশন। অ্যাভেলেবল ব্যালেন্স আমাকে পরে একটা অ্যাভেলেবল ব্যালেন্স আমাকে দিয়েছে, অর্থাৎ আমার ফান্ডটা ট্রান্সফার হয়ে গেছে। এখন আমি মেইলটাকে দেখি, মেইল কি আসছে। দেখেন এখানে ইমেইলে আমাকে ডিটেলস দিয়ে দিছে যে আমি কিভাবে কি করছি, রিকোয়েস্টটা কোন সময় গেছে, কোন সময় টাকাটা পাঠানো হয়েছে, সবকিছুই এখানে ডিটেলস দিয়ে দিছে। আশা করছি কালকের মধ্যেই এটা চলে যাবে। তো এভাবেই আপনারা চাইলে ইএফটি এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারেন। সেটা যদি আপনার সকাল 11টার মধ্যে করেন, তাহলে হয়তো দুপুর 2টার পরে আপনি যে ব্যাংকে পাঠাবেন সেই ব্যাংকে জমা হবে। আর যদি 2টার পরে করেন তাহলে পরবর্তী দিন 10টার পরে জমা হবে। এভাবে এখানে ইএফটি কাজ করে। আচ্ছা, আমি আপনাদেরকে অবশ্যই আপডেটটা জানাবো কিভাবে ওই ব্যাংকে কত সময় পরে আসলে টাকা পায়, এটা জানাবো, এবং আরো একটা আপডেট ভিডিও দিব। সাথে থাকবেন এবং চাইলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।